রানীগঞ্জ টিডিবি কলেজে সাঁওতালি ভাষায় স্নাতক কোর্স চালু করার দাবিতে ফাইট ফর মাদার টাং এবং আদিবাসী দিসম গাওতার লড়াইয়ের আন্দোলন 10ম দিনেও অব্যাহত রয়েছে। এদিকে আদিবাসী সম্প্রদায়ের লোকজন রানীগঞ্জ টিডিবি কলেজের প্রধান গেটের সামনে অবস্থান নেয়। অন্যদিকে শহর জুড়ে বার করা হয় মহামিছিল। 28 জুন ফাইট ফর মাদার টাং এবং আদিবাসী দিসম গাওতার নেতৃত্বে রানীগঞ্জের পাঞ্জাবি মোড় থেকে টিডিবি কলেজ পর্যন্ত একটি র্যালি বের করা হয়। বৃহস্পতিবার আবারও আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে পাঞ্জাবি মোড় থেকে টিডিবি কলেজ পর্যন্ত একটি মেগা র্যালি বের করা হয়। এই র্যালিতে উপজাতি সম্প্রদায়ের বিপুল সংখ্যক নারী, পুরুষ এবং ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। সমাবেশের কারণে রানীগঞ্জের লাইফলাইন এনএসবি রোডে ঘণ্টার পর ঘণ্টা যানজট ছিল। এই র্যালিটি পাঞ্জাবি মোড় থেকে শিশুবাগান হয়ে টিডিবি কলেজে পৌঁছায়। আদিবাসী দিসম গাওতার সম্পাদক রবীন সোরেন বলেন, আমাদের আন্দোলন চলবে। প্রয়োজনে রানীগঞ্জ টিডিবি কলেজে সাঁওতালি ভাষায় স্নাতক কোর্স চালুর দাবিতে কলকাতার রাজপথে আন্দোলন করা হবে। এর পরিপ্রেক্ষিতে 23 জুলাই কলকাতা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনও ডাকা হয়েছে। রানীগঞ্জ টিডিবি কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান এবং কলেজ ম্যানেজমেন্টে আমাদের নিয়ে নাটক করলে তাদের বিরুদ্ধে আন্দোলন করা হবে। চিন্তাধারা এই আন্দোলনের এই মহামিছিল করার পরও যদি এই কলেজ কর্তৃপক্ষ এটাকে ঠিকভাবে না নেয় বা এটাকে সমাধান সূত্র বার না করে, তাহলে এই আন্দোলনটাকে কলকাতার বুকে আমরা নিয়ে যাব। আমরা আগামী 23 তারিখে আমরা কলকাতা প্রেস ক্লাবে আমরা প্রেস মিট করতে যাচ্ছি। নিশ্চয়ই আপনাদের কাছে খবর চলে আসবে। কালকে আমরা চিঠি দেব। আমরা প্রেস ক্লাবে 23 তারিখে আমরা বসবো এবং এর পরবর্তী কর্মসূচি আমরা লাগাতার আমরা করতে থাকব। তারপরেও যদি প্রশাসন না নেয়, তার যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে কোনো কলেজ কর্তৃপক্ষ পুরোটা দায়ী থাকবে। এবং এখানে আমরা বলে রাখি যে আমরা সাঁওতালি ভাষায় এখানে দাবি চেয়েছি। সাঁওতালি ভাষার দাবি আগেই টিডিপি কর্তৃপক্ষ থেকে তাদের একটা রেজুলেশন তৈরি করা হয়েছিল 2023-এ। তো 23-এর শিক্ষাবর্ষ থেকে চালু করা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই সিদ্ধান্ত নেওয়ার পরও আজ অবধি এখনও কোনো কী কারণে এখনও কেন সেটা হচ্ছে না আমরা এখনও বুঝতে পারছি না। প্রশাসন বলছে চালু করতে, কলেজ কর্তৃপক্ষ অনীহা দেখাচ্ছে চালু করার জন্য। কেন করছে না? গতকালকে আপনারা জানেন যে এই মঞ্চটাকে ভেঙে দিয়েছিল, যারা দুষ্কৃতীরা ভেঙে দিয়েছিল কলেজ। এখানে দুষ্কৃতীরা পুষে রেখেছে কলেজ এইভাবে যদি ব্যবহার করে, সেখানে আদিবাসীরা কিন্তু চুপ করে বসে থাকবে না। 8 জুলাই থেকে রানীগঞ্জ টিডিবি কলেজের বাইরে ফাইট ফর মাদার টাং এবং আদিবাসী দিসম গাওতার নেতৃত্বে অনশন আন্দোলন করা হচ্ছে, যা বৃহস্পতিবারও অব্যাহত ছিল। এ প্রসঙ্গে রানীগঞ্জের টিডিবি কলেজের শিক্ষক ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, আদিবাসীদের দাবি ন্যায্য। কলেজে সাঁওতালি ভাষায় স্নাতক অধ্যয়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গভর্নিং বডির চেয়ারম্যান বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় নিজেও উচ্চ শিক্ষা দপ্তরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। শিক্ষক ইনচার্জ জানান, গত 9 জুলাই গভর্নিং বডির সভা হয়েছে। এতে আপিল ও রেজুলেশনের অনুলিপি উচ্চ শিক্ষা পরিষদেও পাঠানো হয়েছে। আশা করা যায় যে সাঁওতালি ভাষায় স্নাতক অধ্যয়ন এবছরই রানীগঞ্জ টিডিবি কলেজে শুরু হবে। এখন বাকি সিদ্ধান্ত নির্ভর করছে উচ্চ শিক্ষা বিভাগ ও মন্ত্রণালয়ের ওপর। এই পদে আসার পর তাদের যে ডেপুটেশন হয়, সেই ডেপুটেশনের পরিপ্রেক্ষিতে আমি মাননীয় প্রেসিডেন্টের সঙ্গে কথা বলি এবং ওরা যে ডেপুটেশন দিয়েছেন
সেই তথ্যটা প্রেসিডেন্টের কাছে আমি তুলে ধরি। এর ফলে মাননীয় প্রেসিডেন্ট একদিন আসেন এবং সাঁওতালি ভাষার জন্য যারা আন্দোলন করছেন তাদেরকে ডাকেন এবং সেখানে একটা আলোচনা হয়। সেই আলোচনায় যেটা স্থির হয় এবং সেখানে বাই ফোন হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে আমরা কথা বলি। হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে জানাই যে আপনাদের গভর্নিং বডির একটা রেজলিউশন এবং একটা অ্যাপিল দুটো আলাদা আলাদা পৃথক করে আমাদের কাছে জমা দিতে হবে। আমরা 9 তারিখে গভর্নিং বডির রেজলিউশন, যেখানে প্রেসিডেন্ট এবং আমি সই করেছি, এবং হায়ার এডুকেশনের কাছে সাঁওতালি বিভাগ যাতে এবছরই খোলা হয় তার আবেদন জানিয়ে আমরা মেলে চিঠি পাঠাই এবং এটা আমরা ফোনেও বলে দিই। এবং তারপরে আমরা লাগাতার হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে সংযোগ রেখে চলছি এবং ওটা মন্ত্রী লেভেল পর্যন্ত গেছে। এইটুকু আজকে কলেজ কর্তৃপক্ষে যদি অনীহায় থাকতো তাহলে পরে জিবি রেজলিউশন এবং উচ্চশিক্ষা দপ্তরে এই যে চিঠিপত্র প্রেরণ করা, এইগুলো কি অনীহা বা সদিচ্ছার অভাব বলবেন? আমার মনে হয় যে যাই হোক, কলেজ কর্তৃপক্ষের অনীহাও নেই বা অনিচ্ছাও নেই। আমরাও চাইছি যাতে এবছর থেকে চালু হয়, তার একটা বন্দোবস্ত হোক। এবং যেহেতু এটা এখন আমাদের হাতে নেই, সব কিছুই সরকারি অনুমোদন না পেলে তো হবে না। আমরা চিঠি পাঠিয়েছি, তাদের সঙ্গে কথা বলছি এবং যোগাযোগ রেখে চলছি। रानीगंज से संजय भंडारी रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज शहर के बीच बनकर तैयार है अत्याधुनिक आवश्यक सुविधाओं से परिपूर्ण दामोदर रेसिडेंशियल कम कमर्शियल कॉम्प्लेक्स। दामोदर रेसिडेंसी के 2 किलोमीटर के रेडियस में आपको मिलेगी हर तरह की जरूरी सुविधाएं। सुरक्षित और खुले वातावरण के इस रेसिडेंशियल और कमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेगी 1260 स्क्वायर फीट से लेकर 1639 स्क्वायर फीट के 3 BHK फ्लैट्स। इसके साथ आपको मिलेगी डबल लिफ्ट, पार्किंग स्पेस, स्विमिंग पूल, जिम्नाशियम और कम्युनिटी हॉल की सुविधा। अधिक जानकारी के लिए संपर्क करें 9614147280, 9832287488।